তুমিনুনা বিল্লাহ ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম। আল্লাহর প্রতি এমন ঈমান, আল্লাহর রাসূলের প্রতি এমন ঈমান যে ঈমান আপনাকে আল্লাহর দ্বীন বিজয়ের জন্য বাধ্য করবে, লড়াই সংগ্রাম করতে, জিহাদ করতে, চেষ্টা প্রচেষ্টা চালাতে, এমন ভাবে যে অক্সিজেন গ্রহণ করার জন্য পানির নিচে কি আপনাকে চিপে ধরছে, উঠে পানি থেকে অক্সিজেন গ্রহণ করার যে চেষ্টা, সেটার নাম হলো জিহাদি, প্রাণান্তকর প্রচেষ্টা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইটুকু চেষ্টা করছেন না করেন নাই? করেছেন। তার সুপারিশ পাওয়ার জন্য আমাদের চেষ্টা করতে হবে না হবে না? হবে। তিনি এমন চেষ্টা করেছেন, দাঁত মুবারক শহীদ হয়েছেন, আমাদের কি আছে আমরা? তিনি এমন চেষ্টা করেছেন, তার মাথার খুলি ভেঙে গেছে, কে আছি আমরা? তিনি এমন চেষ্টা করেছেন, তার পা রক্তে জুতা মুবারক আটকে গিয়েছে, কে আছে আমরা? তিনি এমন চেষ্টা করেছেন, তায়েফের ময়দানে পাথর মেরে তাকে সেন্সলেস করে ফেলে দেওয়া হয়েছে, আমরা কতজন সেন্সলেস হয়ে পড়েছি? ভাইরা আমার, আপনার কি এটা মনে হয় আল্লাহর দ্বীন, ইসলাম, ইসলামী আন্দোলন আমি আপনি কিছু করলে হবে, না করলে আল্লাহ পারবেন না? আস্তাগফিরুল্লাহ। পারবেন না? পারবেন না? আল্লাহ তাআলার কি আমার আপনার দরকার, না আল্লাহ তাআলাকে আমার আপনার দরকার? আল্লাহ তাআলাকে আমার আপনার দরকার। ইসলাম আমাকে দরকার, না আমার ইসলাম দরকার? তো ব্যাপারটা তো সহজ। কুল মা ইয়াবাউ বিকুম রাব্বি লাউলা দুআউকুম ফাকাদ কাযাবতুম ফাসাউফা ইয়াকুনু লিজামা। তোমরা যদি আল্লাহর কথা না শোনো, তার ডাকে যদি তোমরা সাড়া না দাও, কিছুই হবে না। লাউলা দুআউকুম, তার কথা যদি তোমরা না শোনো, তার ডাকে যদি তোমরা সাড়া না দাও, ফাকাদ কাযাবতুম, তোমরা যদি একটা মিথ্যাবাদী হও, তোমরা যদি মিথ্যা প্রতিপন্ন করো, লিজামা ফাসাউফা ইয়াকুনু লিজামা। তিনি আপনাদেরকে, আল্লাহ এটা বলেন নাই যে আপনার মৃত্যুর পরে আপনাকে জাহান্নামে ফেলবেন। লিজাম শব্দ তা বলে না। লিজাম শব্দ হচ্ছে আপনি দুনিয়াতে বেঁচে থাকতে আপনি ডাক্তারই থাকবেন, অপমানিত লাঞ্ছিত ডাক্তার হবেন। আপনি ফ্ল্যাট বাড়িওয়ালা মালিকওয়ালা হবেন, কিন্তু অপমানিত বাড়িওয়ালা হবেন। আপনি শিক্ষকই হবেন, অপমানিত লাঞ্ছিত শিক্ষক হবেন। আপনি মসজিদের ইমামই হবেন, কিন্তু লাঞ্ছিত অপমানিত ইমাম হবেন। এরকম ইমাম বিগত 15 বছরে পাওয়া গেছে না যায় নাই? আমাদের বাংলাদেশ থেকে খালি শেখ হাসিনা পালাইছে, না বাইতুল মুকাররমের ইমামও পালাইছে? শেখ হাসিনাকে তো আপনারা সরাসরি জুতা মারার সময় পান নাই, পাইছেন? সরাসরি পান নাই। ওর ছবি আইকে তারপরে দেয়ালে মারছে। কিন্তু এমন দুর্ভাগা ইমামেরও জন্ম তো বিগত 15 বছরে হয়েছে, সরাসরি বাইতুল মুকাররমে জুতা মারার দৃশ্য আমরা দেখতে পাইছি না পাইনি? কেন? ফাসাউফা ইয়াকুনু লিজামা। তুমি যদি তোমার উপর অর্পিত দায়িত্ব পালনে ব্যর্থ হও, তাহলে তুমি মসজিদের ইমামই হবে, তাহলে তুমি মাদ্রাসার প্রিন্সিপালই হবে, তাহলে তুমি মাদ্রাসার সুপারই হবে, কলেজের অধ্যক্ষ হবে, ভাইস চ্যান্সেলর হবে, সবই হবে, কিন্তু তুমি অপমানিত, লাঞ্ছিত এবং অপদস্থ হবে। কে করবেন এটা? আল্লাহর ওয়াদা এটা। কার জন্য? সেই ব্যক্তির জন্য যে মনে করবে যা হইতেছে হোক, আমি আমার মতো আছি। আপনাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো এই শুধু তাহাজ্জুদের অনেক মর্যাদা, কোনো সন্দেহ নাই। রোজার অনেক মর্যাদা, কোনো সন্দেহ নাই। কিন্তু আপনার কাছে কি এটা মনে হয় না কর্মী ভাইয়েরা, যে আল্লাহ তাআলা যখন আপনাকে পৃথিবীতে প্রেরণ করেন, তখন ফেরেশতাদের সাথে আল্লাহ তাআলা আর্গুমেন্ট হয়েছে না হয়নি? কি আর্গুমেন্ট হয়েছে? দরকার কি? ইবাদত বন্দেগী যা করার তো আমরা করতেছি, আমাদের তো কোনো রেস্ট দরকার নাই, খাওয়া নাই, গোসল নাই, ঘুম নাই, কাম নাই, ক্রোধ নাই, আকাঙ্ক্ষা নাই, অভিমান নাই, ক্ষোভ নাই, ক্রোধ নাই, প্রতিক্রিয়া নাই, ক্রিয়া নাই, কিছু নাই। আর যা করতেছেন এদের মধ্যে সব আছে। এর এগুলো সামলাইবে কখন, আর আপনারা ইবাদত করবে কখন? তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা ডিক্লারেশন, একটা সিদ্ধান্ত, একটা ঘোষণা দিয়েছেন না দেন নাই? কি দিয়েছেন? ইন্নী আ'লামু মা লা তা'লামুন। কেন পাঠাইতেছি এটা আমি জানি, তোমরা জানো না। তোমরা জানো না, তাহলে সেটা জানানোর জন্য আল্লাহ তাআলা কি বললেন? লিইউযহিরাহু আলা দ্বীনি কুল্লিহি,
সকল মতবাদের উপরে ইসলামকে তারা কি করে দেবে? কি করে দেবে? বিজয়ী করে দেবে। এটার জন্য সালাত তাদেরকে আমি একটা ট্রেনিং প্রোগ্রাম করেছি। সালাতের মাধ্যমে আকিমুস সালাতের আজান হলে তারা মসজিদে যাবে, আকিমুদ্দিনের ডাক আসলে তারা ময়দানে ঝাঁপিয়ে পড়বে। সিয়ামের সময় তারা আমাকে না দেখে ভয় করবে, আর এই প্রশিক্ষণপ্রাপ্ত সায়েম রোজাদাররাই আমাকে না দেখে ঘুষের বস্তা তার সামনে আসলে আমাকে ভয় করে ঘুষের বস্তা থেকে সে নিজেকে এড়িয়ে চলবে। কিন্তু সে নামাজিও আছে, সেই রোজাদারও আছে, ঘুষও আছে। আবার আমাদের সালাতের এই মুসল্লি যখন মসজিদে যাচ্ছে আল্লাহর দিন বুঝার জন্য, ট্রেনিং নেওয়ার জন্য, যে ট্রেনিং এর সময় ইমাম দাঁড়িয়ে বলেন সফান সুফু, মজবুত ভাবে দাঁড়িয়ে যাওয়ার জন্য, মাঝখানে শয়তান ঢুকতে না পারে। তাহলে এখন তো আমাদের সামনে সময় আসছে মজবুত ভাবে দাঁড়িয়ে যেতে হবে, মাঝখানে কোনো ইবলিস ঢুকে যেন আমাদের বিজয়কে ষড়যন্ত্র করে ছাড়িয়ে দিতে না পারে। আজকে আপনাদেরকে সেজন্য ডাকা হয়েছে, মজবুত ভাবে দাঁড়িয়ে যান। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইকামত শেষ হলে সেনাপতি নির্দেশের মতো করে বলতেন, কাতার সোজা করো, ফাঁকা জায়গা পূরণ করো, কাঁধে কাঁধ মিলাও, মজবুত ভাবে দাঁড়িয়ে যাও। যেটা সূরা সফে পরিষ্কার বলা হয়েছে, ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযীনা ইউকাতিলুনা ফি সাবিলিহি সাফফান কাআন্নাহুম বুনয়ানুন মারসুস। ওই সালাতের সেই সারিবদ্ধ ট্রেনিং আপনাকে তো এখানে দেওয়া হচ্ছে। আল্লাহ তাদেরকে ভালোবাসেন যারা নামাজের জন্য সারিবদ্ধ হয়েছে। এবার আল্লাহর দিন বিজয়ের জন্য এমন সারিবদ্ধ হবে, দুনিয়ার কোন শক্তি তাদের মাঝখানে ঢুকে তাদের মধ্যে বিভেদ তৈরি করতে পারবে না। এখন তো বিভেদ তৈরি করার মতো উপকরণ টুকটাক লক্ষ্য করা যায় না? যায় না? যায়। যে আলেমদেরকে আমি দেখতে পারি না, এখন সেই আলেমদের পিছনে আবার কেউ কেউ ঘুরঘুর ঘুরঘুর করতেছে। এখন তাদের দরকার। কেন দরকার? দরকার এই জন্য যে আমার স্বার্থটা উদ্ধার করতে হবে। আলেমগণ আর স্বার্থ উদ্ধার করবেন, এবার আলেমগণ তার নিজের স্বার্থ উদ্ধারের জন্য যা করা দরকার সেটা করবে। মাসি তো পরেই, মোটা মোটা মাসি আছে সমাজে, মোটা মাসি আছে না? আর একটা চিকন মাসি আছে। মোটা মাসি দেখলে আমাদের ঘৃণা কম হয় না বেশি হয়? ঘৃণা বেশি হয়, কারণ এই মোটা মাসি কাঠালেও পরে, মরার উপরেও পড়ে। এই মোটা মাসিদের আনাগোনা এখন বাড়ছে না কমছে? বাড়ছে। এরা সব জায়গায় আছে। আপনার মধ্যে আমার মধ্যে বিভেদ তৈরি করতে না পারে। এবার ইমানদারদেরকে, সৎ মানুষদেরকে, দক্ষ মানুষদেরকে, যোগ্য মানুষদেরকে বাংলাদেশ জামাত ইসলামী আহ্বান জানাচ্ছে, আসুন। আমরা তো দেশ স্বাধীনের পর 53 বছর তো খেললাম মাঠে। কখনো বেগি খেলেছি, কখনো স্ট্রাইকে খেলেছি, কখনো মিডফিল্ডে খেলেছি, কখনো গোলকিপারে খেলেছি, কখনো সাইডে খেলেছি, অফ সাইডে খেলেছি। এবার আমরা গোলপোস্টের কাছাকাছি পৌঁছেছি। এবার আমাদের খেলাটা শুধু খেলার জন্য না, এবার আমাদের খেলাটা গোল করার জন্য। এবার আমাদের খেলাটা গোল করার জন্য। এই গোল করার জন্যই তো আমাদের তরুণ ছাত্র সমাজ স্লোগান তুলেছিল, উই ওয়ান্ট জাস্টিস। জাস্টিস কোথায় পাবেন ভাই? জাস্টিস কি মানুষের তৈরি করা মতবাদে না, ইসলামে? আমি একটা কথা পরিষ্কার বলি, আপনাদেরকে এটা বলতে হবে। সেই জাস্টিসের, ইসলামের কথা যদি আপনারা সবাই মিলে আপনারা বলেন, তাহলে আমাদের কথা ব্যানার বাদ দিয়ে আপনাদের কর্মী হিসাবে কালকে থেকে কাজ করবো। আমাদের কোনো শর্ত নাই, শর্তহীন কাজ করবো, কিন্তু ইসলামের কথা বলতে হবে। কিন্তু দুর্ভাগ্য হচ্ছে জাস্টিসের কথা বলবো, কিন্তু আমরা ইসলাম চাই না। ইসলাম থাকবে শুধু মসজিদে। এই ইসলাম শুধু মসজিদে থাকবে, আর ইসলাম বঙ্গভবনে লাগবে না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই টুপির সুন্নাহ, সেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তো সুন্নাহ হচ্ছে তিনি মসজিদে নববীর ইমাম, তিনি ওই মদিনা রাষ্ট্রেরও প্রেসিডেন্ট। তাহলে প্রেসিডেন্ট হওয়া তো সুন্নাহ।
মসজিদের ইমামতি যারা করবেন তারা প্রেসিডেন্টের দায়িত্ব পালন করবেন, প্রেসিডেন্টের দায়িত্ব তারা পালন করবেন, তারা মদিনা মুনাওয়ারার ইমামতি করার যোগ্যতা রাখবে। এরকম ইমাম এবং প্রেসিডেন্ট না হওয়া পর্যন্ত ভারসাম্য কোনো রাষ্ট্র হতে পারে না। 53 বছর এটা হয়েছে তো একটাবার সেই সুযোগ আমরা মানুষের কাছে তো চাইতেই পারি। এটা যুক্তির কথা, এটা তো যুক্তির কথা, পারি না ভাই? এই কথা কি আমরা ঘরে ঘরে মানুষকে বলতে পারি না যে ভাই 53 বছর তো দেখলাম, এবার আমাদেরকে একটু সুযোগ দেন, আমরা একটাবার দেখি, এরপরে যে শাস্তি তার মাথা পেতে নেব। আর আমরা তো বলি নাই আমাদের বাপের চিন্তা, পরিবারের চিন্তা, তাদের দিয়ে আমরা দেশ চালাইতে চাই। আমরা দেশ চালাইতে চাই কার চিন্তা দিয়ে, কার পরিকল্পনা দিয়ে, কার আইন দিয়ে? পৃথিবীর সমস্ত মানুষের আইনই ভুল ভ্রান্তি থাকাটাই স্বাভাবিক। নির্ভুল আইন কার? নির্ভুল আইন কার? আল্লাহ। নির্ভুল আইনে আপনি চলেন বলে আপনি সুস্থ থাকেন, নির্ভুল আইনে মসজিদ চলে বলে মসজিদে শান্তি পাওয়া যায়। আল্লাহ তাআলা আপনাকে নিয়ম করেছেন অক্সিজেন গ্রহণ করবেন, কার্বন ডাই অক্সাইড ছাড়বেন। এখন আপনি যদি মনে করেন সবাই একই কাজ করে, আমি একটু আলাদা হইতে চাই, অথবা যদি মাথায় চিন্তা ঢোকেন এই একই কাজ বহু সেই জন্মের পর থেকে করে আসছি, আমি একটু উল্টা চলতে চাই, সুবিধা না অসুবিধা? শুধু অসুবিধা। আছেন না নাই? আছেন না নাই? নাই। ওখানে যেমন নাই, আমরা আমাদের দুনিয়ায় শান্তিও নাই। কারণ কার আইনের বিপরীতে গেছেন? আল্লাহর আইনের বিপরীতে। তার আইনের বিপরীতে যেমন আপনি নাই, আমার দুনিয়াতেও আপনি নাই, শান্তি নাই। আপনি আলাদা করে শান্তি পাবেন না, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরিষ্কার ঘোষণা করেছেন উদখুলু ফিস সিলমে কাফা। অর্ধেক তুমি তোমার ঘর নিয়ে ইসলামে প্রবেশ করছো, রাষ্ট্রের খবর নাই, শান্তি পাবা না, পাচ্ছি না। তুমি তো আমার ঘর নিয়ে সন্তান নিয়ে ইসলামে প্রবেশ করবা, রাষ্ট্র ব্যবস্থা ভিন্ন ক্যাটাগরিতে চলবে, শান্তি পাওয়া না, নাই শান্তি। তুমি তোমার স্ত্রীকে ইসলামে প্রবেশ করবা, তোমার আইন আদালত ইসলামের বিপরীত চিন্তায় চলবে, শান্তি পাবেন না। সেই জন্য বাংলাদেশ জামাত ইসলামী শুধু কি কর্মী তৈরি করে না, ডাক্তারও তৈরি করে। পারছি না? পারি নাই? শুধু পারি নাই না, আমরা স্বাস্থ্য খাতে আমাদের উজ্জ্বল দৃষ্টান্ত আমরা মানুষের সামনে রেখেছি, এবং আমাদের চরম প্রতিপক্ষ তারাও সেই হাসপাতালে গিয়ে ভর্তি হয়ে এই কথা নির্দ্বিধায় বলে, তোমাদের এই হাসপাতালে শুধু চিকিৎসা পাওয়া যায় না, এখানে দাওয়াও পাওয়া যায়, দয়াও পাওয়া যায়। বলে না? বলে না? আমি বিগত 15 বছরে কতজনকে যে ভর্তি করছি। মাসুদ ওই একটু বলে দাও। আমি বললাম আপনি তো আমাদের এগুলো পছন্দ করেন। আরে বাদ দাও, আমি মরতে পড়ছি, এখন এগুলো বলবা নাকি? আগে সুস্থ হয়ে নেই। আমি বললাম আপনাদের তো আরো বড় বড় হাসপাতাল আছে। বলে ওগুলো হাসপাতাল না, ওগুলো একটা ডাকাত। চরম প্রতিপক্ষ যারা আমাকে এখন পেলে আমাকে পুলিশে ধরাই দেবে। ওই সময় আসছো, আমি গোপনে দেখা করতে যেতাম, বলতো আসো তুমি একটু আসলে ভালো লাগবে, একটু দেখা করে যাও, একটু ডাক্তারকে বলে দিয়ে যাও। তো কথা বলতাম, বলছে তোমাদের এখানে ঢোকার পরে আমি অর্ধেক সুস্থ হয়ে গেছি। হাল আদুল্লুকুম আলা তিজারা, এটা ব্যবসার কথা বলবো, তুনজিকুম মিন আযাবিন আলীম। আমি আপনাদের কাছে শেয়ার বিক্রি করতে আসছি। এই শেয়ার শুধুমাত্র আপনাকে দুনিয়ায় সফল কাম করবে তা না, জাহান্নামের আগুন থেকেও আপনাকে বাঁচিয়ে দিবে। এটা বললে আমাদের কেউ কেউ বলে জামাত ইসলামী জান্নাতের টিকিট বিক্রি করে। পারলে আপনি বিক্রি করেন, সাহস থাকলে আপনি করেন না। আপনার তো 6 ঘন্টার একটা আলোচনা হয়, এখানে একবার জান্নাত জাহান্নামের আলোচনা হয় না। ওটা কিসের মুসলমানদের আলোচনা সভা? কিসের মুসলমানদের আলোচনা সভা ওটা? সাহস থাকলে আপনিও বলেন। আসেন, আজকে আমরা একত্রিত হয়েছি, আমরা একত্রে আল্লাহর কাছে জান্নাতেও থাকতে চাই। বলতে পারবে তারা? ওই বলতে পারবে না বিধায় গ্রামে একটা কথা আছে, নাই কাজ কই ভাস। কাজ তো নাই, নিজের বলার মতো তো কিছু নেই। নিজের বলার যখন কিছু থাকে না, তখন অন্যের সমালোচনা করাটাই তার প্রধান কাজ। এই জন্য মাওলানা মওদুদী মরহুম রায়বেলা বলতেন,
যে জামাত ইসলামীকে যত না আমরা ইতিবাচক প্রচারে প্রতিষ্ঠিত হয়েছি, তার চেয়ে প্রতিপক্ষ আমাদের সমালোচনা করে প্রতিষ্ঠা বেশি করে দিচ্ছে। এটা আল্লাহর একটা বিরাট মেহেরবানি আমাদের। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এটা হয়েছে না হয় নাই? ওখানে কেউ যাইতে পারবে না, ও যে যাবে হে পাগল হয়ে ফিরে আসে, কেউ যাইতে পারবে না। এই কেউ যাইতে পারবে না যে সভাপতি সিদ্ধান্ত নিয়েছে, হে চিন্তা করছে যে ফাঁকে তাহলে কেউ যেহেতু যাবে না, তাহলে আমি একটু যাই। আর বাকি যারা এই সিদ্ধান্তের সাথে ছিল তারা মনে করছে যে আমাদের নেতারা সিদ্ধান্ত নিয়েছে, এই কথা ঠিক রাখে কেন, এটা দেখার জন্য যায়। ঘুরতে ঘুরতে দুই পক্ষের সাথে দেখা হয়েছে না হয় নাই? হয়েছে না হয় নাই? সিরাতে পাওয়া যায় এগুলো। আমাদের বিরুদ্ধে কথা না বললে যাদের মিটিং সফল হয় না, মিটিং শেষ করে তারা বলেন এদের বিরুদ্ধে কথা বলছি কিন্তু লোক তারা ভালো। বলে না বলে না? বলে। আমি নিজে সাক্ষী দিচ্ছি, আল্লাহকে সাক্ষী করে বলছি। টকশোতে গরম গরম কথা বলে, ব্রেকের মাঝখানে বলে, কয় মাসুদ তোমাদের এই কথা চালাই যাবে, এগুলো বলা লাগবে, নাহলে দেশ ঠিক থাকবে না। আমি বললাম একটু আগে কইলেন কি? কয় এটা বলা লাগে। সেজন্য তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম। তাহলে এবার শেয়ার বিক্রি পালা শুরু। শেয়ারটা কি? তুমিনুনা বিল্লাহ ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম। আল্লাহর প্রতি এমন ঈমান, আল্লাহর রাসূলের প্রতি এমন ঈমান যে ঈমান আপনাকে আল্লাহর দ্বীন বিজয়ের জন্য বাধ্য করবে, লড়াই সংগ্রাম করতে, জিহাদ করতে, চেষ্টা প্রচেষ্টা চালাতে, এমন ভাবে যে অক্সিজেন গ্রহণ করার জন্য পানির নিচে কি আপনাকে চেপে ধরছে, উঠে পানি থেকে অক্সিজেন গ্রহণ করার যে চেষ্টা, সেটার নাম হলো জিহাদি, প্রাণান্তকর প্রচেষ্টা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইটুকু চেষ্টা করছেন না করেন নাই? করেছেন। তার সুপারিশ পাওয়ার জন্য আমাদের চেষ্টা করতে হবে না হবে না? হবে। তিনি এমন চেষ্টা করেছেন, দাঁত মুবারক শহীদ হয়েছেন, আমাদের কি আছে আমরা? তিনি এমন চেষ্টা করেছেন, তার মাথার খুলি ভেঙে গেছে, কি আছে আমরা? তিনি এমন চেষ্টা করেছেন, তার পা রক্তে জুতা মুবারক আটকে গিয়েছে, কে আছে আমরা? তিনি এমন চেষ্টা করেছেন, তায়েফের ময়দানে পাথর মেরে তাকে সেন্সলেস করে ফেলে দেওয়া হয়েছে, আমরা কতজন সেন্সলেস হয়ে পড়েছি? সেই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় যদি আপনি জন্মগ্রহণ করতেন, ওই সময় যুদ্ধের আহ্বান আসলে, যেবার হুনাইনের আহ্বান, এবার তাবুকের আহ্বান, এবার উহুদের আহ্বান, এবার বদরের আহ্বান, বের হয়ে আসো, যার যা আছে তাই নিয়ে আসো, এরকম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় আহ্বান আসছে না আসেনি? তখন মুসলিমরা সম্ভ্রান্ত ছিল, তখন মুসলিমরা সম্মানিত ছিল, তখন মুসলমানদের ইজ্জত ছিল, তখন মুসলমানদের আঙ্গুলি হেলনতে গোটা পৃথিবী পরিচালিত হতো। আর যখন আমরা যুদ্ধের ময়দান বাদ দিয়ে আমরা আমাদের বাসর রাতকে বেছে নিয়েছি, তখন মুসলমানরা লাঞ্ছিত অপমানিত হতে শুরু করেছে। আজ জি শেষ করতে চাই, আজ কর্মী ভাইদের জানতে চাই, আমরা কি বাসর রাত না আগামী ব্যালটের যুদ্ধের ময়দান বেছে নেব? যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় বেঁচে থাকতেন, তাহলে কোনটা বেছে নিতেন? সেই সময় বুলেটের যুদ্ধ, এখন ব্যালটের যুদ্ধ। অনেক তো সহজ হয়ে গেছে, এখন তো ব্যালটের যুদ্ধ। আসেন এবার ব্যালটের যুদ্ধের মধ্য দিয়ে আমাদের উপর অর্পিত দায়িত্ব আল্লাহর দ্বীনকে বিজয়ী করার এই ব্যবসায় এবার আমরা সফল হতে চাই। আমরা প্রত্যেকে আজকে শেয়ার কিনে নেব, এই জন্য নয় যে আমরা জিতবো নাকি হারবো, আমরা জিতবো এবং এই শেয়ারের মাধ্যমে আমরা জান্নাতে আল্লাহর সাথে সাক্ষাৎ করব। ঘোষণাটা জামাতের, ঘোষণাটা জামাতের, ফরিদ ভাইয়ের, মাহমুদ ভাইয়ের, কার? আল্লাহর ঘোষণা।